জঙ্গলের মধ্যে দিয়ে একটা গাড়ি ছুটছে, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। বরুণ আর আকাশ দুই বন্ধু দুদিক দিয়ে আসছে। তারা যাচ্ছে একটা বিয়ে বাড়িতে, বান্ধবীর বিয়ে। বান্ধবীর বিয়েটা যতটাই না ওদের টানছে, বেশি টানছে দীর্ঘদিন পর আকাশ আর বরুণের দেখা হবে। তো আজকাল তো অনেক রকম ব্যবস্থা আছে। গাড়ির মধ্যে ফোন এমনভাবে সেট করা আছে দুজন দুজনকে দেখতে পাচ্ছে হোয়াটসঅ্যাপে। কিরে, কেমন লাগছে? আকাশ জিজ্ঞেস করলো বরুণকে। কেমন আবার লাগবে? তোর পুরনো প্রেমিকা না? দূর ছাড় তো, এখন সে অন্য কারো বউ হতে যাচ্ছে। আমি কিন্তু ওই বিয়ের জন্য যাচ্ছি না, বুঝলি, আমি যাচ্ছি তোর সাথে দেখা করতে। হঠাৎ দুজন দুজনকে আর দেখতে পাচ্ছে না। এবার ছুটছে গাড়ি, খুব জোরে ছুটছে লোধাশুলির জঙ্গল। লোধাশুলির জঙ্গলের এমনি অনেক সুনাম আছে। যেতে 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 বৃষ্টিটা আরো প্রবল বেগে শুরু হলো। হ্যালো হ্যালো হ্যালো, আকাশ, আকাশ, শুনতে পাচ্ছিস? কোনো শব্দ নেই। কিছুটা যাওয়ার পর বরুণ দেখতে পেল একটি মেয়ে সেজে গুজে বিয়ের সাজে তার কাছে ছুটে ছুটে আসছে। ও একটু অবাক হচ্ছে, কিরে বাবা। ও মেয়েটাকে ওভারটেক করে এগিয়ে গেল, কিন্তু মেয়েটা কি প্রবল তার শক্তি, সে তার গাড়ির সঙ্গে ছুটছে আর গাড়ির কাছটাতে খালি এরকম হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করছে। এবার বরুণ কিছুটা ভয় পেয়েছে। আরে, মেয়েটা তো বাসবী, ওর বিয়েতেই তো আমি যাচ্ছি, তাহলে ও কেন রাস্তায়? ও কেন আমার গাড়ির সঙ্গে ছুটছে? গাড়ি থামাবো বাসবী, গাড়ি থামাবো বাসবী। হঠাৎ একটা কান্নার আওয়াজ, কোথাও কিছু নেই। বরুণ আস্তে আস্তে গাড়িটাকে একটা লোকালয়ে দাঁড় করালো। দূর থেকে আকাশের গলা ভেসে এলো, বরুণ বরুণ। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না। আরে গাড়ি ফেরা। কেন গাড়ি ফেরাবো কেন? আরে বাসবী নেই। নেই মানে? হ্যাঁ নেই, এইমাত্র ফোনে ওর দাদা খবর দিল বিষ খেয়ে বাসবী সুইসাইড করেছে। কি বলছিস? আমি যে এইমাত্র দেখলাম, এইমাত্র, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। তারপর তারপর আর জানি না। গল্পটা এখানেই